চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, আপনি সকাল থেকে আমাদেরকে সীমান্তের পরিস্থিতির খবর জানাচ্ছেন। এই মুহূর্তে কি খবর আছে আপনার কাছে জানাবেন? শাকিল, আমিও আছি সীমান্তের শূন্য রেখায় পুশিন এবং ভারতের এই অপতৎপরতার খবর জানাতে, সীমান্ত পরিস্থিতির খবর জানাতে। তো আমি আগে যেমনটি আপনাদেরকে আমি দর্শকদেরকে বলছিলাম যে আসলে দেখেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র এবং প্রতিবেশী দেশ, বলা হয় যে বন্ধু প্রতিম দেশ। তো ভারতের এই সাম্প্রতিক সময়ের ঘটনায় বাংলাদেশ যেভাবে আক্রান্ত হচ্ছে, তাতে করে ভারত আসলে তাদের যে প্রতিবেশী সুলভ আচরণ সেটি কিন্তু বাংলাদেশের সাথে তারা করছে না। আপনি জানেন যে গত পরশুদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে তারা তাদের দিল্লি এয়ারপোর্টে প্রায় ৩ ঘন্টা তারা আটকে রাখে। তারা তাকে দিল্লিতে ঢোকার অ্যাক্সেস দেয় না। জানেন তিনি রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন, পরে তিনি বাংলাদেশে ফিরতে বাধ্য হয়েছেন। তো এই যে আমাদের দেশের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, রাষ্ট্রীয় অতিথি আছেন, তাদেরকেও কিন্তু ভারত এক প্রকার হ্যারাসমেন্ট করছে। এবং এই সীমান্তের এখন যে পরিস্থিতি, শাকিল, আমি আপনাকে দেখাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে ভারতবর্ষে আপনাকে স্বাগত জানাই। এই ভারতবর্ষে আসলে শাকিল, ভারত কিন্তু এরকম ছিল না। আমি ভারতের এই পশ্চিমবঙ্গের সীমান্তে আছি, এটি নদিয়া জেলা। সীমান্তে আছি, এটি নদিয়া জেলা, আমার সামনেই নদিয়া জেলা, পশ্চিমবঙ্গের সীমান্ত। আমি এখানে আপনি দেখছেন সামনের যে যারা ভ্যান চালক আছে তারা ভারতের। আমি সবার সাথে কথা বলেছি, তারা বলছেন যে একসময় এই ভারত ছিল অতিথি পরায়ণ একটি দেশ এবং সুন্দর গণতান্ত্রিক একটি দেশ। কিন্তু আপনি জানেন যে বিশেষ করে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা আগ্রাসী হয়ে উঠছে। তারা বিশেষ করে উগ্রপন্থী এই হিন্দু দলটি যখন ভারতে ক্ষমতায় আসে, আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন তারপর থেকেই ভারতের সামাজিক রাজনৈতিক চিত্র পরিবর্তন হতে থাকে এবং তারা কিন্তু তাদের প্রতিবেশী দেশ ভারতের, শুধু বাংলাদেশ নয়, পাশের প্রতিবেশী দেশের সাথেও তারা এরকম বিমাতা সুলভ আচরণ শুরু করে। তো বাংলাদেশের এখন পর্যন্ত যে অবস্থা, বিজিবি পজিশনে আছে সীমান্তে। বিজিবি বলছেন যে কোনো অপতৎপরতা রুখে দিতে সর্বদা বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন প্রস্তুত আছে। চুয়াডাঙ্গা 6 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে সীমান্তে সবসময় বিজিবি জওয়ানদের প্রস্তুত রাখা হয়েছে। কোনো মতেই কোনো অপতৎপরতা ভারতের তারা বিন্দুমাত্র প্রশ্রয় দিবে না বাংলাদেশ। শাকিল, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা থেকে সীমান্ত পরিস্থিতির সবশেষ খবর আমরা জানছিলাম।